মোমবাতি ধরাতে হবে। কাট ওই দিকটা রাখো, বুঝলা? ওইটা হ্যাঁ, বারবার আসার জন্য হবে এখানে বারবার। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু ত্রিতাপ হরিতে, এসেছো তুমি প্রভু গীতা ভরিতে, নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু ত্রিতাপ হরিতে,
আসুন। একবার বলো মধু মাখা বলো একবার বলো মধু মাখা নাম বলো একবার বলো
খুলে দাও আল্লাহ খুলে দাও মাইক্রোফোনটা খুলে নাও স্ট্যান্ডটা সুন্দর করে না আপনারটা না দুটো ফ্যামিলি জীবনাথ আগে এসেছে তোদের দুয়ারে দেখ জীবনাথ আগে এসেছে তোদের দুয়ারে জীবনাথ আগে এসেছে তোদের দুয়ারে তোরা
দুয়ারে তোদের দুয়ারে
অনুকূল চন্দ্র কি বন্দনা গাও বন্দে পুরুষোত্তম অনুকূল চন্দ্র কি বন্দনা গাও বন্দে পুরুষোত্তম
किसे आता ना यातिथमृतो ज्ञान वैविदातं पीतं सदा न कल्पाय तस्मै श्री गुरुभ्ये नमः। नमो गुरुभ्ये नमः। नमो गुरुभ्ये। উপস্থিত ঠাকুরের পবিত্র পুতপাঞ্জাধারী কর্মে আমার ইষ্টপ্রাণ গুরুভাতা এবং কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু। গৃহস্বামীর নাম তারক তারক আচার্যদার গৃহে কি উদ্দেশ্য? কিছু পারিবারিক মঙ্গল। তো উদ্দেশ্য পারিবারিক মঙ্গল কামনার্থে তিনি পরম দয়ালের আজকের এই প্রার্থনা সন্ধ্যাকালীন প্রার্থনার সময় থেকে প্রভুর গুণগান গুণকীর্তনের আয়োজন করেছেন। আমরা সকলে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন এই কামনা রইল প্রভুর রাতের চরণে। দাবদাহ চলছে, প্রকৃতির খেয়ালিপনা কবে থামবে ঠিক নেই, তাপমাত্রা বেড়েই চলেছে।
তার মধ্যেও আমরা ভালো আছি। কেন জানেন? ওই দয়ালকে মাথায় করে নিয়ে থাকি বলে। যেখানে তার গুণগান গুণকীর্তন হয় সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমি লালগোলা ব্লকে পিসি দপ্তরে একজন কর্মচারী, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করারও সময় পাইনি, কারণ সৎসঙ্গে যেতে হবে। তার প্রতি যে টান, সেই টানে কেন জানেন? সৎসঙ্গে এমনই একটা জিনিস, একটা এমন আমাদেরকে বিষয় দিয়েছে, যে বিষয়গুলো সৎসঙ্গে রয়েছে, সৎসঙ্গের দীক্ষা নিলে পাওয়া যায়। জানতে চান সেই বিষয়গুলো কি? 5টা আমাদের কিছু অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ক্যাপসুল লিখে দেয়। এই সৎসঙ্গে 5টা ক্যাপসুল আছে ভালো থাকার জন্য। সেই ক্যাপসুলগুলো হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি আর সস্তয়নী সদাচার। এটা যদি এই 5টা ক্যাপসুল যদি আমরা সঠিকভাবে সেবন করতে পারি তা আমাদের ভালো থাকা যায়। আমি যেভাবে বললাম যে ভালো আছি, তাহলে ভালো থাকতে গেলে ওই 5টা বিধানকে পরম দয়ালের যিনি যে 5টা বিধান দিলেন, এই জীবের অজ্ঞানতাকে দূর করার জন্য তিনি কে এটা আগে বুঝতে হবে। তিনি সেই যুগে যুগে যিনি আসেন, যুগের ধারাকে বজায় রেখে যুগমাফিক তার আগমন ঘটে। সেই পরম কারণ পুরুষ তিনি, পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, যিনি সাকার মূর্তি ধারণ করে নরতনুকে ধরে এই ধরাধামে তিনি অবতীর্ণ হন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ওই 5টা নিয়ম ঠিক ভাবে পালন করেন। সস্তয়নী সদাচার পালন করেন, ইষ্টবিধি ঠিক ভাবে পালন করেন, যজনও করেন, যাজনও করেন। তারপরেও অনেকের কিছু বিষয়ের জন্য তাদের দুরাবস্থা যায় না, আপদ বিপদ তাকে গ্রাস করে, যে মনে মনে ভাবে যে ঠাকুরের দীক্ষা নিলাম, অথচ আমি কেন এরকম অবস্থার মধ্যে রয়েছে? আমি তো সবই পালন করি। আমাকে ঋত্বিক দেবতা যখন দীক্ষা দিল, দীক্ষা দেওয়ার পরে বলল তুমি সকালবেলায় উঠে থানকুনি পাতা খাবে, হ্যাঁ, সঠিক টাইমে ইষ্টবিধি করবে, হ্যাঁ, সদাচার পালন করবে, হ্যাঁ, সময় মতন পারলে সস্তায়নীটা গ্রহণ করবে। আমি সস্তায়নী নিলাম, তারপরে কিন্তু দুরাবস্থা আমার যাচ্ছে না কেন? আমাকে কালে গ্রাস করে ধরছে। অনেকে আছেন আমার মতন বুক চেতিয়ে বলতে পারে না যে আমি ভালো আছি ওই 5টা ক্যাপসুল খাওয়ার পরে। কারণ পূর্ব জন্মের কর্মফল কিছুটা বাকি আছে। কর্মফল, এই কর্মফল এমনই একটা জিনিস, স্বয়ং ভগবান তিনিও রেহাই পাননি। স্বয়ং ভগবানের মা যিনি ভগবানকে জন্ম দিয়েছেন তিনিও রেহাই পাননি ওই কর্মফল থেকে। তাই ওই দুরাবস্থা গুলো তাকে গ্রাস করে ধরে ওই ঠাকুরের পঞ্চবিধান পালন করার পরেও। ভুল করবেন না। ওই অনেকে আবার আমার তো কিছু হচ্ছে না,
আমি সব ছেড়ে ছুড়ে দেব, আমি ইষ্টবিধি করব না, আমি স্বস্তানি নিচু স্বস্তানি ভেঙে দেব, এরকম মনের মধ্যে মানে বাসা বাঁধে এই আকুলি বিকুলি গুলো। তো বিষয় হচ্ছে যে ওই যে বললাম ভগবানের মাও রেহাই পাননি, তার উদাহরণ দিচ্ছি। ভগবানের মা, এটা আবার কেমন কথা আছে? ভগবানের মা সেও কর্মফল থেকে রেহাই পাননি, তাই ভগবানের মাও রেহাই পায়নি। ত্রেতা যুগে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছিলেন অবতার রূপে। ওই যে বললাম নিরাকার ব্রহ্ম থেকে সাকার মূর্তি ধারণ করে নরতনুকে ধরে মর্তে তিনি আসেন অবতার রূপে, তাদের আবির্ভাব হয়। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন। তো ওই রামচন্দ্রর মা একজন ছিলেন কৈকেয়ী। তিনটে মা ছিল, তার মধ্যে একটি কৈকেয়ী ছিল। কৈকেয়ীর তার পরামর্শে, তার মানে আদেশে রামচন্দ্রের পিতা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। আমি বিস্তারিত যাচ্ছি না, শর্টে বলছি, কারণ সময় খুব সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে বলতে হবে। তো রামচন্দ্র বনবাসে গিয়েছিল ওই মা কৈকেয়ীর জন্য। ওই দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আসলেন লীলা পুরুষোত্তম দাপর যুগে, তখন তার মা দেবকী এবং পিতা বসুদেব ওই কংসের কারাগারে বন্দী ছিল। ভগবানের তখন 14 পেরিয়ে 15তে পা দিয়েছেন। এই মতো অবস্থায় তিনি বৃন্দাবন থেকে মথুরায় এসছেন। এসে কংসকে বধ করলেন। কংস তার মামা, কংস বধ হলো। কারাগার থেকে পিতা মাতাকে উদ্ধার করলো। তারপরে মা জিজ্ঞাসা করছে যে পুত্র, তুমি তো সেই ব্রহ্মের সাকার মূর্তি, তুমি ইচ্ছা করলে তো অনেকদিন আগেই আমাদেরকে এই দশা থেকে মুক্তি দিতে পারতে, কিন্তু কেন এতদিন দেরি করলা? 14টা বছর আমাদেরকে ওই কারাগারের অন্ধকারে থাকতে হলো কেন? তখন ভগবান বলছে যে মা, তুমি ত্রেতা যুগে, আমি যখন রামচন্দ্র হয়ে এসেছিলাম তখন তুমি কৈকেয়ী ছিলে। তোমার আদেশে পিতা আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল। ওই যে কর্মফল ভগবানকে পাঠিয়েছে বনবাসে, ওটা একটি কর্মফল। সে কর্মফল ভগবানের মাকেও পিছু ছাড়েনি। তাহলে আমরা তো সাধারণ মানুষ, মনে করবেন না যে এরকম যদি কারোর, আমি বলছি না সবার, যদি কারো কারো জীবনে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে পিছিয়ে যাবেন না, এগিয়ে আসবেন। পরম দয়ালকে যখন পেয়েছেন ওই 5টা ক্যাপসুল সঠিকভাবে সেবন করুন। ভগবান রামচন্দ্র তিনি ওই সমুদ্র তটে গিয়ে তিনি তো ভগবান বলতে পারতেন যে আমি ভগবান শ্রীরামচন্দ্র বলছি, এখানে সেতু হয়ে যাও, তো হয়ে যেতে পারত, ভগবানের আদেশ তো সঙ্গে সঙ্গে হয়ে যেত। কিন্তু বানর সেনাকে সংগ্রহ করে, পাথর টুকরো টুকরো সংগ্রহ করে কেন সেতু বন্ধনের ব্যবস্থা করলেন? কর্ম থেকে কেউ বিচ্যুতি নন, স্বয়ং ভগবানও না। না করেই যে পেতে চাই,
দুঃখ তার পিছে ধায়। না করে কিছু পাওয়া যায় না। সঠিকভাবে সঠিক নিয়মে পরম দয়ালের বিধানগুলো বিধিগুলো ঠিক ভাবে পালন করুন, ফল পাবেনই পাবেন। আমার মতন বলতে পারবেন এই 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সহ্য করার পরেও আমি ভালো আছি। আপনারাও বলতে পারবেন, ছুটে আসতে পারবেন ওই এখান থেকে 14-15 কিলোমিটার দূরত্ব থেকে। এই হচ্ছে বিষয়। আমি আর দীর্ঘায়িত করছি না। সবার মঙ্গল কামনা করছি পরম দয়ালের রাতে চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। পালাচ্ছে নাকি? উপস্থিত আমার স্নেহময় মায়েরা, ইষ্টপ্রাণ দাদারা, পূর্বদেবাঞ্জাদের কর্মবৃন্দ, যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু জানিয়ে অনুষ্ঠানের শেষ লগ্নে দিয়ে একটা কথা। আজকে আমরা আমাদের এই মুহূর্তে তারকের গৃহে উপস্থিত হয়েছি পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্র। উদ্দেশ্য তার পারিবারিক কল্যাণ। প্রভুর কাছে একান্তভাবে প্রার্থনা করি পরিবারের কল্যাণ হোক, পরিবারের সবাই সুস্থ সুন্দর ভালো থাকুক। প্রভুর কাছে আমার এই প্রার্থনা। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই ভালো থাকি, সুস্থ সুন্দর থাকি, এটাও আমি জানাই প্রভুকে আমার। এতক্ষণ শুনছিলাম আমাদের সনাতন ভাইয়ের কাছ থেকে কিছু অমূল্য কথা। এই যে দাবদাহ, সত্যি এটা খুব অসহ্যকর পরিস্থিতি। আমরা যখন 5টায় বেরিয়ে আসি আমার সমলরা, তখন আমরা ভাবছিলাম যে 5টার সময় বাইরে দাঁড়ানোর উপায় নেই। তো এর মধ্যে দিয়ে ইষ্টকর্ম চলছে, কিন্তু থেমে নেই। আমরা 10টা 11টা 12টা পর্যন্ত বাইরে থাকি। এই ঝড় ঝঞ্ঝা, এই যে তাপদাহ, এইকে সহ্য করেই ইষ্টকর্ম করে বেড়াচ্ছি। আমাদের সনাতন ভাই যেটা বলল, একবারকার ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। ভুবনেশ্বরে গেছি আমরা। ভুবনেশ্বরে উৎসব হবে আশ্বিন মাসে। যাওয়ার সময় আমাদের রাস্তা থেকেই প্রবল বৃষ্টি। আমরা তো সকালবেলায় বাসে করে যাচ্ছি। সকালবেলায় আমরা একটা প্যান্ডেলে গেলাম। প্যান্ডেলে কিছুক্ষণ থাকার পরে এত বৃষ্টি, আমাদের বেডিং টেডিং সব ভাসছে। আমরা বেডিং রেখেছি, বেডিং সব জলে ভাসছে, এত বৃষ্টি। তো পরিস্থিতি এত জটিল হয়ে গেল, বৃষ্টি থামে না। সবাই আচার্যদেবের কাছে গেছেন, প্রার্থনা করছেন আচার্যদের কাছে। কি বলছেন আচার্যদেব? দাদা এই তো পরিস্থিতি, কি করা যাবে? উৎসব হবে। আচার্যদেব বললেন যে উৎসব হবে। প্রকৃতির কাজ প্রকৃতি করছে, সৎসঙ্গের কাজ সৎসঙ্গে যেমন হয় তেমনি হবে। অদ্ভুত উৎসব হলো তখন, অদ্ভুত উৎসব। ওর মধ্যে দিয়ে প্রকৃতি এত বিপক্ষে, তার মধ্যে থেকে উৎসব হলো দুর্দান্ত উৎসব। তো এর মধ্যে দিয়ে ইষ্টকর্ম হবে, ইষ্টকর্ম থেকে থাকবে না। বিষয়টা হচ্ছে এইটাই। ঠাকুর বসে আছেন পার্লারে বহু মানুষজনকে নিয়ে। শৈল মা বলে একটা মা ছুটতে ছুটতে এসে ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর আমি আর পারছি না। বলছে আমি আর পারছি না, আমি আর যাব না, যা হয় হোক গা, আমি আর পারছি না। এই ঠাকুরকে অনর্গল আজে বাজে কথা বলে যাচ্ছেন। আমি পারছি না, আমি যাব না, এই কাজ আমি করতে পারবো না, ইত্যাদি নানান কিছু ঠাকুরকে বলে যাচ্ছেন। আর ঠাকুর চুপচাপ শুনছেন। শুনে হঠাৎ করে ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। ঠাকুর বলছে যাবিনি যাবিনি, ব্যাস আপনি জোর করে বলছেন শৈলক আমাকে, যাবিনি যাবিনি। আমি যেটা বলছি সেটা যদি তুই করতে না পারিস, পারবি না। তুই ভাবছিস
আর অন্য মানুষ পাওয়া যাবে না? ঠাকুর খুব বকাবকি শুরু করে দিলেন। এবার ঠাকুর যখন বকছেন শৈলমাকে, তখন শৈলমা চুপচাপ হয়ে গেছেন। শৈলমা তখন কাঁদছেন, মানে শোন, আমি যা বলি সেটা আমার জন্য বলি না। ঠাকুর বলছেন, আমি যা বলি সেটা আমার জন্য বলি না, সেটা তোদের জন্য বলি। তুই যেটা করছিস সেটা আমার জন্য নয়, সেটা তোর জন্য করছিস। ঠাকুরের কথা, ঠাকুর যেটা আদেশ করছেন ঠাকুরের জন্য আদেশ করছেন না, সেটা আমার জন্য করছেন। শৈলমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। ওই যে প্রারাধ্য কর্মফলের কথা ঠাকুর বলেই দিলেন, যে প্রারাধ্য কর্মফল বলে কিছু একটা জানিস তো? শৈলমাকে বললেন, এইটাই তো খণ্ডন হচ্ছে, এইটাই তো খণ্ডন হচ্ছে। পরিষ্কারভাবে শৈলমাকে বুঝিয়ে দিলে। শৈলমা তো কাঁদতে লাগলেন, বলছে, ঠাকুর আমি খুব অন্যায় করেছি ঠাকুর। ঠাকুর তখন বলছেন, না না, তোকে যেতে হবে না। বলছে, না ঠাকুর, আমি যাবো। যাও মানে কি? কয়েক মাইল দূরে একটা শিশু বাচ্চা তার পরিচর্যা করছে, তার পরিচর্যা করার জন্য এই আদেশটা করছে। বিষয়টা হচ্ছে, ঠাকুরের আদেশ এবং নির্দেশ যখন আমাদের উপরে বর্ষিত হয়, জানতে হবে সেটা আমাদের জন্য, আমার কর্মফলের জন্য, আমার পরিশুদ্ধ করার জন্য তিনি এই আদেশগুলো আমাদের কাছে পাঠান। যে যে কাজগুলো যখন যখন আসেন, বর্তমান আচার্যদেবের মাধ্যম দিয়ে যে আদেশগুলো আমাদের মধ্যে বর্ষিত হচ্ছে, এটা আদেশ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। এই আশীর্বাদগুলোই যদি আমরা সঠিকভাবে করতে পারি, আশীর্বাদ মানে অনুশাসনবাদ, এই অনুশাসনবাদগুলো যখন আমরা সঠিকভাবে করব, তখন জানবেন যে আমরা পরিচ্ছন্ন হচ্ছি, পরিষ্কার হচ্ছি। এই যে আমরা আজকে সৎসঙ্গে এতগুলো মানুষ এখানে এসেছি, এই সৎসঙ্গে আসা এবং তার সম্মুখে বসা, এর মধ্যে দিয়েও আমাদের প্রারব্ধ কর্মফল কেটে যায়, কাটেই। কারণটা কি? কারণটা একটাই, সেটা হচ্ছে যে ঠাকুর বলছেন যে আমি দুটো সময়ে উপস্থিত থাকি। একটা হচ্ছে দীক্ষার সময়, দীক্ষা যখন হয় তখন আমি উপস্থিত থাকি স্বয়ং নিজে। আরেকটা কখন? আরেকটা হচ্ছে সৎসঙ্গের সময়। এই যে সৎসঙ্গ এখন হচ্ছে, এই সৎসঙ্গের সময়ে তিনি উপস্থিত আছেন আমাদের এইখানে বর্তমানে। এটা আমরা অনেকভাবে প্রমাণ পেয়েছি, অনেকভাবে জেনেওছি, বুঝেওছি যে একটা মা, বুড়িমা জিলাপি ভোগ দিল, সৎসঙ্গ হলো, ঠাকুরকে নিমন্ত্রণ করে এলো। ঠাকুর বলে, হ্যাঁ যাবো, ঠিক আছে আমি যাবো, তোর সৎসঙ্গে যাবো। সৎসঙ্গ শুরু হয়েছে, ঠাকুরের আসার কোনো নাম নেই। ঠাকুর দেখছে, ঠাকুরকে দেখতে পাচ্ছে না। তো পরের দিন সকালবেলায় বুড়িমা ঠাকুরের কাছে গেছেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর এত করে বলে গেলাম, আপনি তো গেলেন না তো সৎসঙ্গে। বলছে, আমি গিয়েছিলাম তো। বলছে, গিয়েছিলাম? হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ, তুমি মা আমাকে এমন জিলাপি খাওয়ালে যে রাত্রি 12টার পর থেকে হরদম পায়খানা যাচ্ছি, পাতলা পায়খানা হচ্ছে, আমার হরদম পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা। যে এত ভালো জিলাপি খাওয়ালে, 4 দিন নিয়ে এসে জিলাপিটা রেখে দিয়েছিলে, সেই জিলাপি সৎসঙ্গে তুমি ভোগ করলে। বোঝেন এবার, ভাবেন, 4 দিন আগেকার জিলাপি নিয়ে এসে ভোগ দেওয়া হয়েছিল, আর ঠাকুর সেটা খেলেন। কিভাবে খেলেন? তাহলে তিনি উপস্থিত ছিলেন তাই খেলেন। তাহলে এটি বিষয় যে তিনি উপস্থিত থাকেন। আসুন আমরা সদ্গুরুর শরণাপন্ন হই, সৎনাম মনন করি, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি। তিনি বললেন, আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। এত সুন্দর কথা আমাদের সত্য অনুসরণে আছে। অতএব তাকে গ্রহণ করি, তার কথা শুনি, তার মতো হয়ে চলি, ইষ্টভীতিটা সঠিকভাবে করি,
ইষ্টভীতি না করলে দীক্ষা থাকে না, দীক্ষা মরে যায়। অতএব ইষ্টভীতি নিয়মিতভাবে করব। প্রতি প্রত্যুষে ইষ্টভীতিটা নিয়মিতভাবে করব নিষ্ঠার সঙ্গে, ভক্তি ভরে, এবং 30 দিনের দিন উপযোজনা কেন্দ্রে পাঠিয়ে দেব। যেখানে উপযোজনা কেন্দ্র আছে খুঁজে নিয়ে, এখানে আমাদের জয়ন্তর বাড়িতে উপযোজনা কেন্দ্র খুব সহজ। এখানে এসে জয়ন্তকে ওই 30 দিনের যে ইষ্টভীতি হয়েছে সেটা দিয়ে দেব। এই তো কাজ আমার, অন্য কিছু কাজ নেই। তো যথাসময়ে এটা করতে হয়, তবেই হবে সব ঠিক। ইষ্টের চেতন ব্যক্তিত্বরা, মন্ত্রের চেতন মন, ইষ্টভীতি দীক্ষা চেতন, সেবাই চেতন ধন। সেবা দিলে পরে ধনবৃদ্ধি হয়, আর ইষ্টভীতি করলে দীক্ষা চেতন থাকে। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই সুস্থ সুন্দর থাকেন। জয় গুরু। যুগ পুরুষোত্তম পরম প্রেময় দয়াল ঠাকুর শিষ্যনে প্রণাম। পরমাধ্য জগৎ জননী শিশু পরমাচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শিশু বদ্রাটনা পরম পূজ্য আচার্য চরণে প্রণাম। উপস্থিত ঠাকুরের আশীর্বাদ বুদ্ধ পাঞ্জাধারী কর্মীগণ, শ্রদ্ধা গুরুজন, দাদা মায়েরা, ছোট দাদা, জয় গুরু প্রণাম। আজকে আমাদের স্নেহের ভাই তারকের যে সকলের নামগুলো কীর্তন সৎসঙ্গ আলোচনা চলছে, আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই পরিবারে পারিপার্শ্বিক যারা এসেছেন আসতে পারেন, প্রত্যেকের মঙ্গল কামনা করি প্রভুর চরণে। এখন বিশেষ খবর হচ্ছে ডিপি ওয়ার্ক। বর্তমান খবর হচ্ছে বিশেষ খবর, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক। এর আগে দুইজন দাদারা বলে গেলেন যে যখন ঠাকুরের যে নির্দেশ আদেশ আসে তখন আমাদের পালন করাটা হচ্ছে কর্তব্য। তা এখন আমাদের গুরু ভাই বোনেরা কে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, কি করছে, এগুলো আমাদের খোঁজ খবর নেওয়া ডিউটি। ঠাকুর বাড়ি যদি আপনি যান, এখন তো যদিও বর্তমানে নিষেধ আছে যাওয়া, কিন্তু ঠাকুর বাড়িতে একটা কথাই আপনাকে বলবেন এখন গেলে, যে আপনি কি ডিপি ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন? যদি থাকেন দেখবেন খুব খুশি হবেন, কিন্তু না থাকলে তিনারা খুশি হবেন না। যত কাজই করুক আপনি বলবেন আমি দাদা এই করি, দাদা ওই করি, দাদা ওই করি, দাদা ওই করি, যত কিছুই করুন ডিপি ওয়ার্কের সঙ্গে যদি যুক্ত, হ্যাঁ এবার বলতে পারেন যে দাদা আপনার মতো হয়তো 5 বাড়ি কি 4 বাড়ি কি 3 বাড়ি যেতে পারেন, একটা বাড়িতে যেতে পারবেন তো আপনি 5 বাড়ি 4 বাড়ি 3 বাড়ি না হলে একটা বাড়ি যেতে পারবেন। আমার তো কি বলবো, যেদিন আমি 2-4টে বাড়ি যাই খুব আনন্দ লাগে। যেমন আজকেই কিছুদিন আগে ইষ্টভীতি বলেছিলাম দাদা পাঠাবেন, তা পাঠিয়ে দিয়েছিল, তাপসদার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম। অর্ঘ্যপ্রশস্তি তাপসদা আমাকে দিয়ে দিলেন, আমি সেই অর্ঘ্যপ্রশস্তি সেই দাদার বাড়ি পৌঁছে দিলাম আমার স্ত্রীর মাধ্যমে। আজকে সকালে আমাকে ফোন করেছে, দাদা তাপসদার বাড়িটা কোন জায়গায়, আমাদের ফোন নাম্বার দিচ্ছি, আপনি তাপসদার সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাবেন, শান্তি ভবনের গলিতে তিতলি মিষ্টির দোকানের সামনে। দিন নাম্বারটাও দিয়ে দিলাম। আমার সকালবেলায় উঠে প্রাণটা জুড়িয়ে গেল যে একটা খবর তো সকালে হলো, এই যে মানুষটা ইষ্টভীতি ঠিক মতো হচ্ছিল না, যাচ্ছিল না, রানিং হয়ে গেছে এখন আর কি বর্তমানে। আসুন এই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি। ইষ্ট লাগে কর্ম করা, সেইটা হলো পুণ্যে ভরা। কর্মের কথা শুনছিলেন এতক্ষণ, বলছে কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। হ্যাঁ, কর্ম নাই, খুব প্ল্যান, খুব বাড়িতে বসে ছকাচ্ছি, এই করবো ওই করবো ওই করবো ওই করবো ওই করবো। হ্যাঁ, আপনার যদি সেগুলো প্র্যাকটিক্যাল বাস্তবে না হয় তাহলে হবে না। তাই আসুন, আর সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ওই যে সনাতনদা বা আমাদের শ্যামলদা বলছিলেন কর্মফল। শুনুন, যাই হোক তাই হোক, আমরা ঠাকুর ধরে আছি, থাকবো এবং ইষ্টভীতি প্রার্থনা নাম ধ্যান সস্তনী সদাচার সম্পন্ন চলবো। এতে কি হবে জানেন তো, আপনার আস্তে 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 কর্মফল কেটে যাবে। সদ্গুরু পুরুষোত্তমকে যারা গ্রহণ করেছে, যারা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলছে, তাদের কর্মফল দিন দিন কাটছে, জেনে রাখবেন। হ্যাঁ, আজকে যে আপনি অনেকটা ভালো আছেন তো ভালো থাকতেন না, ঠাকুরকে মাথায় করে নিয়ে আছেন বলে, ঠাকুরের চিন্তা আপনার ভেতরে আছে বলে আপনি অনেকটা ভালো আছেন। হ্যাঁ, তাই আমরা আরো কি করে ঠাকুরকে ভালোবাসা যায়, ঠাকুরকে নিয়ে চলা যায়, ঠাকুরের কথা বলা যায়। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি। ঠাকুর বলছেন
তুমি যদি তোমার কল্যাণ মঙ্গল করতে চাও তাহলে অপরের মঙ্গল কামনা করো। হ্যাঁ, আর ওই যে ঠাকুর যখন যেটা বলেন না, রাজি হয়ে যেতে হয়, না বলতে নেই। আগেকার ভক্তরা অনেকের কথা আমি জানি, শুনেছি, তারা কি জানেন তো, জিনিসটা চেনে না জানে না, তাও ঠাকুর যদি চাইতেন বলতে আগে দিব। হ্যাঁ, আমার সনাতন হরপলদার সঙ্গে করেছি, অনেক রেলে চাকরি করতেন, বিয়ে থা করলেন না, সারাটা জীবন ঠাকুর ঠাকুর করে গেলেন। তা ওনাকে ঠাকুর চেয়েছিল বালাপোষ। তা বালাপোষ যে কি জিনিস তিনি জানেন না। ঠাকুর বললেন, না তুই আমাকে একটা বালাপোষ দিতে পারিস? তাহলে আগে পারি। ওই যে শুনেছিলেন ঠাকুর বললেন না করবি না, তোরা কোনোদিন না বলবি না, বলে আগে দেবো। দিয়ে জিজ্ঞেস করছে বাইরে এসে, হ্যাঁ গো বালাপোষ কি, গায়ে দেয় না খায় কি করে? জানেন না তো? বলছে না গায়ে দেয়, ওটা বালাপোষটা গায়ে দেয়। তাই দেখুন কিরকম ভক্ত ছিল, জানে না। একটা বাঘ চলে আসছে জঙ্গল থেকে বেরিয়ে, ঠাকুর সঙ্গে আছেন জ্যোতিষ ঘোষদার সঙ্গে। তা জ্যোতিষদাকে ঠাকুর বললেন, এই যে ওই যে বাঘ একটা বেরিয়ে আসছে জঙ্গল থেকে, এই এলাকায় হয়তো কাকে ছাগলটা গরু কি খাবে না খাবে, তুই এক কাজ কর জ্যোতিষ, তুই গিয়ে বাঘের সামনে গিয়ে হাম করে একবারে হাম করে পড়তো, তো তোর ওই হাম করে পড়ার দেখে বাঘ পালিয়ে যায়। তা বলছে আজকে করবো, তাই করবো। হ্যাঁ, ঠাকুর বলতে দেরি, বুঝলেন? ভক্ত দেখুন কিরকম, বাঘের সামনে গিয়ে হাম করে পড়ছে 2-4 হাত দূরে আর কি। কিরকম সাহস, ঠাকুরের প্রতি কত বিশ্বাস ভরসা যে আমি হাম করে পড়লে বাঘ আমার কিছুই করতে পারবে না। করলো তাই, হাম করে যেমন পড়লো বাঘের সামনে, বাঘ ঘাবড়ি গিয়ে না পিছনে হতে হতে চলে গেল। তাকে বলেছিল, ঠাকুর বলেছিলেন নাকি যে তোর একটা জন্ম বাঘ হয়ে আসতে হতো, তোকে আর আসতে হবে না। আমরা বহু জন্ম এসেছি গেছি, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এই বডিটা চেঞ্জ হবে, এই দেহটা চেঞ্জ হবে, আত্মার কোনো চেঞ্জ হয় না। তো আত্মা বেরিয়ে যায়, আবার কর্মফলনের কথা আসে। তাই কোনো কর্মের জন্য তো হয়তো একটু কষ্ট পাচ্ছি, কিন্তু ভয় নেই, ঠাকুরকে ডাকবেন, ঠাকুর দয়া করে যে কষ্টটুকু পাচ্ছেন। তবে একটু কষ্ট, একটু টান টান থাকা ভালো, জানেন তো, একটু টান টান থাকা ভালো, তাতে অপরের দুঃখ কষ্ট অভাব বোঝা যায়। ওই জন্য কুন্তী দেবী, মা কুন্তী দেবী চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু তুমি একটু দুঃখ কষ্টের মধ্যে রেখো। তাতে কিন্তু অপরের দুঃখ কষ্ট অভাব অভিযোগ বোঝা যায়। আমি বেশি কথা বাড়াচ্ছি না। এরপরে ঝিঙেপাড়া, বুড়ো শিবতলার পাশে ঝিঙেপাড়া, চত্রার ধার, মুক্তি বেকারি, তারপরে রাধা মাধব আখড়া, ওই পাশ দিয়ে ঢুকে গিয়ে ডান দিকে 4টে শিব মন্দির, ওদিকে না গিয়ে বাঁ দিকে একটু গিয়েই বাড়ি সোমনাথ দাস, সঞ্চিতা দাস, তাদের 2টো মেয়ে ছিল, একটা মেয়ে গতবার মারা গেছে, তারই আজকে বাৎসরিক গিয়ে ওদের বাড়ির সৎসঙ্গ। এখান থেকে আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে যাব, কিছু মানুষ, সবারই সম্ভব হবে না, যারা যার মতো যাবে। প্রত্যেকের মঙ্গল কামনা করি প্রভুর চরণে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থভাবে প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। জয় গুরু। যদি কেউ দীক্ষা গ্রহণ করতে চান, আমার শ্যামলদা একটু থেমে যাবেন, যদি হয় আর কি দীক্ষা, আমি বেরিয়ে যাব। জয় গুরু, সবাই ভালো থাকুন। হ্যাঁ, তারপর যত নিলেন। হ্যালো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমাত্ম জগৎ জননী শ্রী শ্রী বর্মা, জয়, পরমাত্ম জগৎ জননী শ্রী শ্রী বর্মা, জয়, পরমাত্ম জগৎ জননী শ্রী শ্রী বর্মা, জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস, জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস, জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস, জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, জয়, সৎসঙ্গ, জয়, সৎসঙ্গ, জয়, সৎ নাম, জয়, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে
वन्दे आर्यविद्ये वन्दे मातृभगं वन्देऽहं कृष्णदेवतां वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं অবতার যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। অনুষ্ঠান সমাপ্ত হলো, প্রত্যেকে প্রসাদ নিল। জয় গুরু।